আল্লাহর কথা শুনতে চাই না, আবার শুনতে তো সমঝতে নেই, আবার কেউ যদি শুনে তাহলে বুঝে না, আবার কিছু মানুষ আছে সমঝতে তো করতে নেই। আমার সামনে প্যান্ডেলে যতগুলো মানুষ আমার সামনে উপস্থিত আছে সবাই জানে আমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা সবাই জানে। আব্দুল কাইয়ুম আলোচনা করলেন যে বেনামাজি জাহান্নামে যাবে, তারপরেও বুঝার পর যারা করবে না সময়তে তো করতে নেই, সবই বুঝে মাদানি ওর কাছে ফেল পড়ে যাবে। এত প্রশ্ন করতে জানে, এত প্রশ্ন করার পর, এত জানার পর তারপরেও তারা করবে না। দার্শনিক শেষ অংশে বলছেন করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেই, করবে কিন্তু আল্লাহর জন্য সে করবে না, করবে কিন্তু আল্লাহর জন্য করবে না। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। সব চাইতে যারা 8 দিনে যায়, যারা খাটিয়াতে যায়, যারা ঈদের দিন যায়, ঈদুল ফিতর ঈদুল আজহাতে, এরা সব চাইতে পাক্কা চিটারি নামাজ পড়ে, এরা মানুষকে দেখাবার জন্য করে, করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেই, করে আল্লাহর জন্য করে না। এই জন্য আল্লাহ বলেছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে, কষ্ট করে গরমের দিনে 17 কিংবা 20, 25 এদের কিছুই মাথায় ব্যথা নাই। রমজান মাসে যত করতে হয় করবে, বাকি 11 মাস খুঁজে পাওয়া যাবে না। তো আমার আল্লাহ বলছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে, এরা বটে দেখতে মুসাল্লির মতো কিন্তু করে কিন্তু আল্লাহর জন্য করে না, মানুষকে দেখাবার জন্য করে। তাদেরকে ওয়েল নামক জাহান্নামে ফেলা হবে, তাদেরকে ওয়েল নামক জাহান্নামে ফেলা হবে। যা করে তো মানুষকে দেখাবার জন্য করে। খুব সাবধান। এই জানার পরেও যদি ফজরে উপস্থিত না হন মসজিদে, জোহরে, আসরে, তাহলে আপনার খবর আছে। কি খবর আছে? খুব ভালো করে শুনুন। সবাই, মহিলারা, পুরুষেরা সবাই জানতে পারলে যে বেনামাজি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব জানলে। আল্লাহ বলছেন সূরা গাসিয়া 21, 22, 23 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিয়ে দেন, কারণ আপনি হলেন উপদেশদাতা। আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন আপনি উপদেশ দিন, কারণ আপনি হলেন উপদেশদাতা। কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি, আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি যে কাউকে মেরে 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 কাউকে ঈমান আনাবে। সেই দায়িত্ব আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের আলোচনা করবে, আব্দুল কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে বাবুপাড়া জালসার মাহফিলে যারা জালসার বাজারে করবে তাদেরকে পিটিয়ে মেরে এনে জালসার মাহফিল বসাতে হবে, কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় নাই। চায়ের দোকানে যখন সালাত আদায় চলবে, যখন আজান হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, যখন এই ধ্বনিটা যখন মাইকে ভেসে যাবে, ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়নি যে চায়ের দোকানে যারা বসে থাকবে তাদের পাছাই মেরে চামড়া তুলে মসজিদে ভরে দাও। আল্লাহ স্বয়ং বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি পুলিশ না করে দুনিয়াতে পাঠাইনি। তাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও, উপদেশ দিয়ে দাও, যারা উপদেশ পাওয়ার পর যদি তারা না মানে, যারা তাওয়াক্কা করবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা আব্দুল কাইয়ুম 2 ঘন্টা আলোচনা শুনলো, মাওলানা মুমতাজুল ইসলামের 2 ঘন্টা শুনলো, আর অন্যান্য আলেমদের 6 ঘন্টা আলোচনা জালসার মাহফিল বসে আলোচনা শুনলো। যেমন করে বাড়ি থেকে যখন সে বের হয়ে এসেছিল, ছিল বেনামাজি, ছিল তার চরিত্র খারাপ। 6 ঘন্টা জালসা শোনার পর নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারলো না। 6 ঘন্টা জালসা শোনার পর সালাত আদায় করলো না। যারা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা শোনার পর মুখ
আগুনটাকে ব্যাক করে ফেলে চলে গেল। যারা তাওয়াক্কা করলো না, তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও, তাদেরকে মারার দরকার নাই, শুধু তাদেরকে শুনিয়ে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন। তো আমার আল্লাহ বলছেন যারা শোনার পর যারা মানবে না, যারা শোনার পর তাওয়াক্কা করবে না, এরাই হলো কাফের, জাহান্নামে যাবে কে? যারা তাওয়াক্কা করবে না, যারা অস্বীকার করবে। তো আমার আল্লাহ সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেছেন যারা অস্বীকারীদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি, তাদেরকে আমি শাস্তি দেব। অন্যত্রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জাহান্নামে যাবে কে? না, তো যারা কাফের তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলেছেন আমি কাফেরদের জন্য নিশ্চয়ই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, তাদের জন্য শিকল এবং বিড়ি এবং জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। কারা যাবে না? তো জাহান্নামে কাফেরেরা যাবে। যারা আলোচনা শুনবে, শোনার পর যারা তাওয়াক্কা করবে না, এরা হলো কাফের, এরা হলো অস্বীকারী, আর অস্বীকারীদের জন্য আল্লাহর জাহান্নাম রয়েছে। যারা অস্বীকার করবে, সবাই জানতে পারলেন যে হ্যাঁ সালাত আমাদের উপর ফরজ, সবাই জানতে পারলেন। জানার পর এই যা বলছে থাক, যা বলছে শুনে নিলাম, হয়ে গেল। যারা এরকমটা মনে করবে তাদের অবস্থা এটাই হবে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তার মানে এখান থেকে কি বুঝতে পারলেন? সালাত আদায় না করলে জাহান্নাম, আবার সালাত আদায় করলেও কিছু মানুষের জন্য জাহান্নাম। যারা লোক দেখানো করবে, যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে, এদের জন্য জাহান্নাম। তার মানে কি বুঝতে পারলেন? আমল করেও জাহান্নাম। একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। খুব ভালো করে শুনেন হাদিসটা। আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে কেমন? কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচারের ময়দানে, বিচারের কাঠগড়ায় ডাকবেন কাদেরকে জানা আছে? যারা আলেম, যারা বক্তা, যারা কারি, যারা হাফিজ, এইরকম এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ একজন কারিকে ডাকবেন, বলবেন তুমি তো দুনিয়ার বুকে কারি ছিলে, এই কারি হওয়ার পরে তুমি কি করেছো, কি এমন আমল করেছো? তো সে বলবে যে আল্লাহ আমি তো অনেক কোরআন শিক্ষা দিয়েছি ছাত্রদেরকে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি, মসজিদে যখন নামাজ পড়তাম তখন বিশাল জোরে কিরাত করতাম। তখন আল্লাহ বলবেন তুমি যা বলছো এগুলো মিথ্যা বলছো, তুমি এই কারণেই কিরাত করেছিলে জোরে, যাতে তোমাকে গ্রামের মানুষ বড় মহাকারী মনে করে। তুমি যেটা, তোমার যেটা আশঙ্কা ছিল, তোমার যেটা ধ্যান ধারণা ছিল, যেটা তুমি দুনিয়াতে চেয়েছো, সেটা তোমার পূর্ণ হয়ে গেছে। দুনিয়াতে যাও, তোমার আখিরাতে কোনো বদলা নাই। একজন বক্তাকে আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন তুমি তো বড় আলেম ছিলে, বক্তব্য রাখতে বাংলাদেশে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, তুমি বিশাল ভাইরাল বক্তা ছিলে, তুমি এই অনুযায়ী তুমি কি আমল করেছো? তখন সে বলবে আল্লাহ আমি তো চাপাই গেছিলাম, বাংলাদেশ, রাজশাহী, ঢাকা, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, নেপাল, ভুটান, সব জায়গায় আমি তো আপনার দিনের দাওয়াতি দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই জোরে জোরে লেকচার দিয়েছিলে, জোরে কথা বলেছিলে, ভালো করে মানুষকে উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছিলে, মানুষ যেন তোমাকে ভাইরাল বড় বক্তা বলে। তখন আল্লাহ তখন বলবেন তুমি যা চেয়েছো দুনিয়াতে তোমাকে সব বড় বক্তা বলে নিয়েছে, তোমার আখিরাতে আর কোনো বদলা নাই, যাও জাহান্নাম চলে যাও। যারা আলেম ওলামা আছেন, আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে এরকম নিয়ত থেকে যেন আমাদেরকে আল্লাহ বাঁচায়, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস। তারপরে আল্লাহ
মালদারকে ডাকবেন, আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ বলবেন হে মালদার, তোমাকে আমি রতুয়া থানার বুকে আমি তোমাকে কোটি 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 টাকার তোমাকে আমি মালিক বানিয়েছিলাম, বলো এই সম্পদ দিয়ে তুমি কি কি করেছো? সে বলবে আল্লাহ আমি ভাদু মাদ্রাসায় বাৎসরিক জলসাতে 5 লক্ষ দিতাম, বাবুপাড়া মসজিদে জলসা হবে এই জন্য আমি 1 লাখ দিতাম, প্রত্যেকটা রতুয়ার থানা অন্তর্গত যত মাদ্রাসা মসজিদ আছে যখন জলসা হবে আমার নাম্বার 1 প্রথম আমি 1 লাখের পাঠিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন আব্দুল সাত্তার তুমি এই জন্যই তুমি 5 লক্ষ টাকা ভাদু মাদ্রাসায় দিয়েছিলে, লোকজন তোমাকে করোড়পতি বলে, লোকজন তোমাকে ধনত্বশালী বলে, এই জন্য তুমি দুনিয়াতে দান করেছিলে। যখন তুমি তোমার আত্মীয় স্বজনকে যখন টাকাগুলো তুমি দিয়েছিলে তোমার এটাই মন ছিল যেন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেন আমাকে ধনত্বশালী বলে। আমার আল্লাহ বলছে তোমাকে দুনিয়াতে ধনত্বশালী কোটি কোটি টাকার মালিক তোমাকে বলে নিয়েছে, এখন তোমার আর কোনো উপায় নাই, যাও তুমি জাহান্নাম চলে যাও। সর্বশেষ 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জিহাদকারীকে ডাকবেন, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় আল্লাহ তাদেরকে ডেকে বলবে তুমি যে আল্লাহর আমার রাস্তায় শহীদ হয়েছো তুমি বলে দাও তুমি কেন যুদ্ধ করেছো? সে তখন বলবে, সে বলবে আল্লাহ আমি আপনার দ্বীনকে বাঁচানোর উদ্দেশ্যে আমি আমার জীবনটাকে আমি বিনিময় করে দিয়েছি। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই তোমার জীবনটাকে দিয়ে দিয়েছো, এই জন্য তুমি জিহাদ করেছো, লোক যেন তোমাকে বীর বলে, লোক যেন তোমাকে শক্তিশালী বলে, লোক যেন তোমাকে যোদ্ধা বলে, দুনিয়াতে তোমাকে শক্তিশালী বীর যোদ্ধা বলে নিয়েছে। এখন তোমার আর কোনো উপায় নাই, দুনিয়াতে তুমি বদলা পেয়ে নিয়েছো, এখন আর তোমার কোনো রকম বদলা মিলবে না, যাও তুমি জাহান্নাম চলে যাও, আমল করার পরেও জাহান্নামে চলে যাবে। এবার দেখেন খুব ভালো করে শুনে, আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা জানা আছে, এটা অবনতি গল্প নয়। যাই হোক আপনারা খুব ধৈর্য সহকারে বসে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা বসে আছেন আপনারা ঈমানদার না বেঈমান মনে কিছু করবেন না, মুখে কি দাবি করছেন আপনারা বলেন, সবাই কি দাবি করছেন? ঈমানদার। একটা কথা বুঝাবার জন্য বলছি, সেখানে মোটরসাইকেল চালক ড্রাইভার আছে, কেউ আছে হাত তোলেন? আছে তো? আছে। যখন আপনি মোটরসাইকেল চালাবেন ড্রাইভার, আপনার মোটরসাইকেল চালাবেন তো প্রথমে গাড়িটা নিউট্রাল থাক, এটাই তো ভালো নাকি? তারপরে স্টার্ট দিলে, স্টার্ট দেওয়ার পর কয় লাগাতে হয়? কথা বলেন না, একজন বেনামি 150 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, কথা বলে একে লাগাতে হবে, একে লাগালেন, তারপরে কয় লাগাবেন? 2-এ, তারপরে যেতে যেতে একবারে 131 উঠে গেলেন, 131 নাম্বার হাইওয়ে, তখন গাড়ি কয় হবে? 4। আর যেমনই 4-এ দিয়েছেন 80-90 উঠেছে, আর তখনই একটা সামনে বাম্পার এত বড়, গাড়ি কয় হবে? কথা বলে 2-এ কিংবা 1-এ। তো গাড়ি বলে যে সামনে বাম্পার আছে রে বাপ আসতে কর, কে বলে? কথা বলেন কিন্তু কে বলে? কে বলে? বলে গাড়ি বলে না গাড়ির গিয়ার বলে? কে বলে? উত্তর দিতে বলেন। ড্রাইভার বলে। আপনি যে গাড়িটা আস্তে করবেন বড় বাম্পার আছে, তো গাড়ি বলে, গাড়ির গিয়ার বলে না কে বলে? বিবেক বলে, বিবেক। বুঝতে পারলেন না? তার মানে যারা পাকা ড্রাইভার হবে
তারা রাস্তার পরিস্থিতি দেখে গাড়ি কয় গিয়ারে চাইছে সেটা বুঝে নেবে। গাড়ি কোনোদিন বলবে না এখানে বড় বাম্পার আছে, পিকআপটা কমিয়ে দাও, গাড়িটা দুয়ে লাগিয়ে দাও, এটা গাড়ি কোনোদিন বলবে না। যারা পাকা ড্রাইভার হবে রাস্তা দেখে তার বিবেক বলে দেবে। তো এখন আপনারা নিজেকে ঈমানদার দাবি করলেন যে আমরা ঈমানদার। তো যারা ঈমানদার হবে এদেরকে বলতে হবে না বাবু পাড়া মসজিদের উন্নতি কল্পে জলসা, তোমরা দান দাও। যারা ঈমানদার হবে পরিস্থিতি দেখে বুঝে নিবে, তার বিবেক বলে দিবে মসজিদে জলসা টাকা দিয়ে দাও, সিমেন্ট দিয়ে দাও। কোনোদিন আপনার মাল ধন সম্পদ কোনোদিন বলবে না টাকা দাও, টাকা দাও, দান দাও, নচেৎ তুমি জাহান্নামে চলে যাবে। সম্পদ কোনোদিন বলবে না, টাকা কোনোদিন বলবে না। ঈমানদার হতে গেলে তার বিবেক তাকেই বলে দেবে। তা আপনার তো ঈমানদার দাবি করলেন, তার বসে কেন আছেন? ঈমানদার যদি হয় তাহলে তার বিবেক তাকে বলে দিবে। কেন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মুমিনের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জানকে তার মালকে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তার মানে একটা কোন কোরআনের আয়াত নাই, হাদিস নাই 500 রিকাত সালাত আদায় করে নাও, 1000 রিকাত সালাত আদায় করে নাও তো জান্নাতে চলে যাবে। কিন্তু আমার আল্লাহ নিজেই বলেছেন ধ্যান আর মালটাকে যদি তোমরা আমার রাস্তায় দিয়ে দাও তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। আল্লাহ কি বলেছেন যে জানটা দিয়ে দাও আর মালটাকে দিয়ে দাও তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। হাজী মুসা আলী 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি তাড়াতাড়ি চটচট করে উঠেন, রাত অনেক হয়ে গেল। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা কলকাতা 24 পরগনা থেকে আগত প্রধান বক্তা মুমতাজুল ইসলাম চলে এসেছেন। তাড়াতাড়ি করে আমাদের মসজিদে জলসা, তাই কিছু দিয়ে দেন, চলে যাব। আমাদের প্রধান বক্তা চলে আসেন। বেনামি কি এটা চাঁদির মালা বেনামিতে মহিলাদের পক্ষ থেকে দিয়ে পাঠিয়েছেন। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমিসা বিবি তার ছেলে মারা গিয়েছে বড়, তাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আব্দুল হাই 100 টাকা এদিকে দেন। আচ্ছা কে আছেন আল্লাহ বলেন মোটা পার্টি গুলো 5000 10000 টাকা দেনেওয়ালা কেউ নাই? দোকানদারের পক্ষ থেকে 2472 টাকা।